2017 সালে একনেকে অনুমোদন হওয়ার পর 2018 সালে 3টি প্যাকেজে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 2 লেন থেকে মহাসড়কটি 4 লেনে উন্নয়ন কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2019 এবং 20 সালে করোনা মহামারীর কারণে প্রকল্পটির কাজ অনেকটাই থমকে যায়। পরে বালু সংকটের কারণে আবারও 6 মাস দেরি হয় প্রকল্পের নির্মাণ কাজ। সব সংকট কাটিয়ে 2022 সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নির্মাণাধীন সড়কটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 360 কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নিরাপত্তার অজুহাতে নির্মাণ কাজ ফেলে রেখে নিজ দেশে চলে যান। এতে থমকে যায় প্রকল্পটির নির্মাণ কাজ। রাস্তার কাজ ধরার পর থেকেই আমাদের এই রাস্তার কষ্ট ভোগান্তি আরম্ভ হয়ে গেছে। 5-6 বছর হয়ে গেল, কিন্তু এই রাস্তার কাজ এখনো অনেক বাকি রয়ে গেছে। রাস্তার যে অবস্থা, মানে গাড়ির নাট বল্টু খুলে পড়ে যা 2 ঘন্টা 2.5 ঘন্টা জামতে লাগে, কালকে আড়াই ঘন্টা জামতে লেগেছে। এই অবস্থায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রকল্পের ব্যবস্থাপক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তারিখের ঘটনার পর থেকে এবং তারা ফিরে যাওয়ার পর থেকে আমাদের প্রকল্পের কাজ পুরোপুরি থমকে আছে এবং পুরোপুরি রূপে বন্ধও আছে, এবং কবে চালু হবে সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাতে পারছি না। আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত 51 কিলোমিটার 4 লেন প্রকল্পটিতে একটি উড়াল সেতু সহ 16টি ব্রিজ কালভার্ট রয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 5,891 কোটি টাকা। জনগণের ভোগান্তি লাঘবে থমকে থাকা মহাসড়কটির কাজ দেশীয় ঠিকাদার নিয়োগ করার মাধ্যমে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।